বন্ধু, আমি পটলের পাশাপাশি সাথী ফসল চাষ করেছি। এখানে ওলকপি দিয়েছে, এই দেখো এগুলো কিন্তু ওলকপি, এগুলো লাল শাক, এই দেখো এটা কিন্তু পালং শাক। এই প্রভৃতি দেওয়ার ফলে আমার জমিতে আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। এই দেখো দেখো কেমন পরিমাণে ঘাস দেখতে পাচ্ছ, এখানে প্রচুর পরিমাণে কিন্তু শ্যামা ঘাস হয়েছে, এবং এটাকে আমার এলাকায় শক্ত ঘাস বলে বা শ্যামা ঘাস বলে। এবং দেখতে পাচ্ছ আর দুই একটা দেখতে পাচ্ছ আগাছাও কিন্তু হালকা হালকা হয়েছে। এখন আমার এখানে যদি আমি নিরতে যাই তাহলে প্রচুর পরিমাণে কিন্তু জনের খরচ রয়েছে বা মজদুরের খরচ রয়েছে। তাহলে এখানে এমন একটা ঘাস মারা বিষ রয়েছে, সেটা যদি আপনি প্রয়োগ করেন এই ঘাস সব মরে যাবে। আপনার ওলকপি, মূলো, পালং শাক, এমনকি লাল শাকের কোনো রকম ক্ষতি হবে না। হ্যাঁ বন্ধু, কি কি ঘাস মরবে একটু 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 জানিয়ে দিই, তারপরে আমি বিস্তারিত বর্ণনায় আসছি। এক নম্বরে এখানে কিন্তু মরবে, এই যে দেখতে পাচ্ছ শ্যামা ঘাস, এটা মরবে। দুই নম্বরে কিন্তু এখানে মরবে ওই যে ফুল ঘাস, এটা মরবে। তিন নম্বরে এখানে যে দেখো দুব্বো ঘাস যদি থাকে দুই একটা, এই দেখো এটাও কিন্তু মরে একেবারে মাটি বেরিয়ে যাবে। তাই প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে রিকোয়েস্ট, আপনারা কোন ঘাস মারা দিয়ে আপনার এই জমির গাছগুলিকে সুস্থ সবল রেখে ঘাস মেরে সাফ করবেন সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে এগিয়ে যাবেন বন্ধু। তাহলে আমি যে কথা বললাম, তাহলে আমাদের গাছে যদি কোনো রকম ক্ষতি না হয়, আমরা যদি ঘাস মারা এখানে স্প্রে করি, ওষুধে স্প্রে করি, তাহলে আমাদের তো অনেক উপকারে আসবে, তাই না? তাহলে আমাদের কি করণীয়? তাহলে এখানে অবশ্যই আমাদের কিন্তু ঘাস মারা ওষুধ স্প্রে করতে হবে। এই ব্যারেল রয়েছে, আমার স্প্রে করা হয়ে গেছে, আমি স্প্রে করলাম একটু আগে, স্প্রে করা হয়ে গেছে। দেখো জল একটুখানি রয়েছে, অল্প একটু রয়েছে, স্প্রে করা আমার কিন্তু হয়ে গেছে। তাহলে আমি কটা ফসল চাষ করেছি এক জমিতে? তোমরা দেখতে পাচ্ছ 4 রকম কিন্তু ফসল আমি চাষ করেছি। 4 রকম ফসল আমি চাষ করেছি। এটা ডাঙা জমি, এখানে চাষ করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? বিশেষ করে শীতকালীন ক্ষেত্রে আর বুড়বে না, তাহলে কিন্তু আমাদের চাষ করতে হবে, বুঝতে পেরেছো? তাই যারা লাউ চাষ করতে চাও, কুঁদরি চাষ করতে চাও, এখন পটল চাষ করতে চাও, বা যে কোনো ফসল তুমি এখন চাষ করতে চাও, আমার মতো এই রকম সাথী ফসল চাষ করো। হ্যাঁ বন্ধু, ওলকপি, মূলো, পালং শাক, এমনকি লাল শাক সব দিয়ে দাও। বাজারে দেখো ওলকপি, মূলো, পালং শাক নিয়েই আমি এই লাল শাক নিয়ে যাই বাজারে, 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু বিক্রি হয়ে যায়। প্রচুর পরিমাণে কিন্তু এর দাম রয়েছে। প্রথমে আমি এখানে দিয়েছি লাল শাক, তারপরে আমি এখানে একসাথেই বপন করেছি পালং শাক, তারপরেই বপন করেছি একসাথে ওলকপি, এবং ওই পাশটায় এই পাশে লাল শাক দিয়েছি, ওই পাশটায় লাল শাক না দিয়ে ওই পাশটায় মূলো শাক দিয়েছি। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো লাল শাক আগে উঠছে, তারপরে কি হচ্ছে মূলো শাক তারপরে উঠে যাচ্ছে, তারপরে তৃতীয় নম্বরে পালং শাক উঠবে, চতুর্থ নম্বরে কিন্তু ওলকপি উঠবে। তাহলে এইভাবে যদি আমি চাষ করতে পারি তাহলে তো ইনকাম, আমার তো প্রচুর ইনকাম থাকবে, তাই না? জমিটা তো ফেলানো থাকবে না। আর জমিটা যদি ফেলানো থাকে তাহলে এখানে ঘাস হবে, সেখানে রাউন্ড অফ স্প্রিট, গ্লাইসেল এইরকম ঘাস মারায় স্প্রে করতে হবে, এর ফলে তোমার জমি ক্ষতি হবে। তাহলে ক্ষতি না করে আমি যদি জমিতে চাষ করি, সেখানে যদি নিরাই, তাহলেও কিন্তু আমার লাভ আছে, ঠিক আছে? সেখানে যদি নিরাই তাও কিন্তু আমার কিন্তু লাভ রয়েছে। তাই দর্শক বন্ধু, প্রত্যেকের কাছে প্রত্যেকের আমার রিকোয়েস্ট থাকবে, যারা ওলকপি, মূলো, পালং শাক এখনও বীজ বপন করনি, পটল চাষ করেছে আমার মতো এরকম ভান আটবে না, তারা কিন্তু জলদি জলদি বীজ নিয়ে এসে ছড়িয়ে দাও। অবশ্যই মাটিতে হালকা পরিমাণে যদি রস না থাকে ফার্স্ট অবশ্যই সেচ দিয়ে দাও। সেচ দেওয়ার পর জমিতে যদি সেখানে ঘাস থাকে সেগুলো ঘাসগুলোকে মেরে নেবে, সে সুইপ পাওয়ার দিয়ে মারবে, এবং মারার পর জমিতে জলসেচ দেবে, দিয়ে বীজটা মিনিমাম কিন্তু আমি রিকমেন্ড করব, ভালোভাবে আপনাদের রিকমেন্ড করব, মাটিতে হালকা পরিমাণে জো হলে 3 থেকে 4 দিন বাদে জো হলে বীজটা ছড়িয়ে দেবে, সেখানে রাসায়নিক সার সুফলা হোক 10-26 হোক ছড়িয়ে দেবে, দিয়ে পাশনি টেনে এইরকম কিন্তু অর্থাৎ ছড়িয়ে দিয়ে পাশনি টেনে দেবে, এরকম কিন্তু চারা বার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার যে কথা আমি বলছিলাম, যদি ওলকপি, মূলো, পালং শাকের জমিতে প্রচুর এইরকম ঘাস হয়ে থাকে তাহলে কী দিয়ে তোমরা মারবে? এজন্য মারার জন্য গাছের কোনো রকম ক্ষতি না হয়ে সেই ঘাস মারা বিষ হিসেবে আমি তোমাদের রিকমেন্ড করব বন্ধু, দরগা সুপার না, তোমরা ব্যবহার করবে অ্যাজিল। হ্যাঁ, আদমা কোম্পানির অ্যাজিল। এই অ্যাজিল যদি ব্যবহার করতে পারো, এই অ্যাজিলে কিন্তু দুব্বো, শ্যামা, ভ্যাদলা,
কিন্তু মরে যাবে, সরি ভ্যাদলা ঘাসটা বাদে দুব্বো, শ্যামা মরবে এবং ভ্যাদলা বা অন্যান্য ঘাস ডাউন থাকবে। তার ভিতরে তোমার ওলকপি হয়ে যাবে, পালং শাক হয়ে যাবে, ঠিক আছে। তাই আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করব, এই রকম যদি সাথী ফসল হিসেবে চাষ করে থাকো, প্রচুর যদি ঘাস হয়ে থাকে, তাহলে আজই অ্যাজিল স্প্রে করো। যাদের সরিষা রয়েছে, প্রচুর সামা ঘাস বা অন্য ঘাস বেরিয়েছে, অ্যাজিল স্প্রে করে দাও, গাছ পেয়ে যাবে। প্রচুর হারে দেখবে ঘাস মরে একেবারে সাফ হয়ে রয়েছে। তাই দর্শক বন্ধু, বর্তমানে তোমরা তোমাদের জমিগুলিতে প্রচুর যদি ঘাস থাকে, দুব্বো, শ্যামা, তাহলে কোন ঘাস মারা বীজ দিয়ে ঘাসকে মেরে মাটি বার করবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করে দিলাম, সুন্দরভাবে কিন্তু আলোচনা করে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দিও। আর এই শীতকালের ভিতরে আমি আমার পটল গাছ বানিয়ে নেব, কী কী স্প্রে করব সেটা নিয়েও ভিডিও আসবে। তাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।